মোবাইল ফোনে আসা একটি সাধারণ নোটিফিকেশনই জীবনভর সঞ্চিত অর্থ হারানোর মতো ঘটনা এখন আর নতুন নয়। চট্টগ্রামের সাতকানিয়ার ব্যবসায়ী মোহাম্মদ জামাল উদ্দিনের ক্ষেত্রেও ঘটেছিল ঠিক এমনই একটি ঘটনা। গত ৭ এপ্রিল তার মোবাইলে একটি সন্দেহজনক নোটিফিকেশন আসে। সেটিতে ক্লিক করার পর ফোনে স্বয়ংক্রিয়ভাবে আপডেট প্রক্রিয়া শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই তিনি ফোনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে জানতে পারেন তার জিমেল, পাসওয়ার্ড ম্যানেজার এবং ব্যাংকিং তথ্য প্রতারকদের খাতে চলে গেছে। এরপর লোহাগাড়া ও কেরানীহাট এলাকার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দুটি হিসাব থেকে ধাপে ধাপে ৭,৫২,৪৫০ টাকা সরিয়ে নেওয়া হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাতকানিয়া থানায় মামলা রেকর্ড করা হলে তদন্তে নামে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার রাসেল আহমেদের নেতৃত্বে তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষ কর্মকর্তাদের সমন্বয়ে শুরু হয় দীর্ঘ অনুসন্ধান। তদন্তে দেখা যায় প্রতারণার অর্থ মুহূর্তের মধ্যে অসংখ্য বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টে ছড়িয়ে দেওয়া হয়েছে। একটি লেনদেন অনুসরণ করতে গিয়ে পাওয়া গেছে আরও নতুন নতুন অ্যাকাউন্ট ও আর্থিক স্তর, যা মূল হোতাদের আড়াল করার উদ্দেশ্যই তৈরি করা হয়েছিল। তদন্তকারীরা বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান ও টেলিযোগাযোগ অপারেটরদের তথ্য সংগ্রহ করে শত শত পৃষ্ঠার নথি বিশ্লেষণ করেন। KOIC তথ্য, সিম নিবন্ধন রেকর্ড, ডিভাইস তথ্য ও ক্যাশ আউটের বিবরণ যাচাই করতে গিয়ে তারা দেখতে পান অনেক ক্ষেত্রে সিম নিবন্ধিত একজনের নামে হলেও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা হয়েছে অন্য ব্যক্তির পরিচয়ে। প্রায় ২ মাসের অনুসন্ধানে প্রতারণার অর্থ সরাতে অন্তত অর্ধশতাধিক বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের তথ্য উঠে আসে। অবশেষে দীর্ঘ ডিজিটাল ট্রেইল অনুসরণ করে প্রতারণা চক্রের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় ডিবি। গত ৪ জুন চট্টগ্রাম নগরের চান্দগাঁও ও সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ ইকবাল ও মোহাম্মদ রুবেল নামে ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন, ১৮টি বিকাশ নিবন্ধিত সিম, ৮টি ব্যাংক চেক বই এবং ৩টি ব্যাংক কার্ড উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চক্রটি প্রথমে ভুক্তভোগীদের জিমেল ও অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবার অ্যাকাউন্টে প্রবেশ করত। পরে বিভিন্ন ধাপে অর্থ স্থানান্তর করে উৎস গোপন করা হতো এবং সেই অর্থ অনলাইন জুয়া, গরুর ব্যবসা সহ বিভিন্ন অবৈধ খাতে বিনিয়োগ করা হতো। তদন্ত কর্মকর্তাদের মতে KOIC যাচাই আরও কঠোর করা, সন্দেহজনক লেনদেন দ্রুত শনাক্ত করা এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে দ্রুত তথ্য আদান প্রদানের ব্যবস্থা জোরদার করা গেলে এ ধরনের সাইবার প্রতারণা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।